ভিডিওতে 10,000 টাকা দিচ্ছেন, 15,000 টাকা দিচ্ছেন, কি টাকাটা বেশি হয়ে যাচ্ছে তাই না? বেশি মনে করছেন যে অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে, বিষয়টা মোটেও এমন না। যে পার্লার ওনাররা 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে হচ্ছে সার্ভিস দিচ্ছে আপনাদেরকে, অবশ্যই তারা 2,000 টাকা 4,000 টাকার মেডিসিন দিয়ে সার্ভিস দিচ্ছে না। আমি একটু ক্লিয়ার করে নেই, যেহেতু বহুদিন যাবত এই রিবর্নিং বলেন, স্ট্রেটেনিং বলেন, চুলের বোটক্স বলেন, চুলের ট্রিটমেন্ট বলেন, অনেক ধরনের কাজ বিন্দিয়ে সাজ করা হয়, কিন্তু তার 1% ভিডিওতে দেখাই না। কারণ আমার মনে হয় যারা কাজ করে তাদের অত সময় থাকে না দেখানোর। তারপরেও যেহেতু আমার একটা সাইনবোর্ড নাই, অনলাইনের মাধ্যমে ক্লায়েন্টটা বেশি আমাদেরকে নক দেয়, দ্যাটস ওয়াই কিছু ভিডিও লাইভ টাইপ মাঝে মাঝে করা। কিন্তু রিবর্নিং এর ভিডিও আমি খুবই কম করি, যে পরিমাণ আমার হয় তার থেকেও আমি খুব কম করি। এখন যে কথাটা আসা যাক সেটা হচ্ছে, আপু ওই পার্লারে 15,000 টাকা নিচ্ছে, 16,000 টাকা নিচ্ছে, আসলে কি এত টাকাতে রিবর্নিং? কিছুদিন আগে একটা মেয়েকে দেখলাম বলতেছে যে 2,000 টাকা আমার কাছে অনেক দামি, 2,000 টাকা দিয়ে সার্ভিস নিব, সেই টাকাটা আমার কাছে একদম অনেক অনেক দামি। কিন্তু বিশ্বাস করেন 2,000 টাকা বাজেট যদি আপনি রাখেন, কেউ যদি বলে 3,000 টাকাতে অফার প্রাইসে রিবর্নিং করবে, মানে করবে, আমি জানি না আপনাকে কোন মেডিসিন দিয়ে করাবে। হ্যাঁ, আমি আরো একটু ক্লিয়ার করি, আমরা যখন রিবর্নিং করছি আজ থেকে অনেক বছর আগে, সেই রিবর্নিং এর নর্মাল একটা মেডিসিন, সেটা হচ্ছে মিল্ক ছিল, স্পা ছিল, 90 ডিগ্রি ছিল। যখন এই বোটক্স, ক্যারোটিন, স্মুদিং, স্ট্রেটেনিং, ডিপ শাইনিং, ক্যানভো এগুলো বেরই হয় নাই, তখন এগুলোর প্রাইস ছিল এই টাইপের। সরি, যখন এগুলো বের হয়নি তখন এই নর্মাল মেডিসিন গুলোর প্রাইস ছিল হচ্ছে, মিল্কের প্রাইস ছিল আমার সময় আমি যখন করতাম তখন ছিল হচ্ছে 1300, 1400, 1500, 1800 এরকম। 1200 টাকার মেডিসিনটা, 1400 টাকার মেডিসিনটা এখন আপনি যদি এই মিল্কের নর্মাল মেডিসিনটা কিনতে যান, এখন এটার প্রাইস হচ্ছে 4,500 টাকা কি 5,000 টাকা বা 4,500 টাকা। আগে এই একটা বোতল, একটা মেডিসিন দিয়ে 3টা রিবর্নিং করা যেত, এখন মেডিসিনও কমাই দিচ্ছে। যদিও মিল্কের মেডিসিন দিয়ে আমরা কাজ করি না, 100% গ্যারান্টিতে আমি বলতে পারবো যে আমি নর্মাল কোনো প্রোডাক্টস দিয়ে আমি সার্ভিস দেই না। আরেক কথা হচ্ছে 2,000-3,000 টাকাতে কেন কিভাবে সার্ভিস দেয় অন্যান্য পার্লার অফারে, আমি এটা জানি না। আমি মনে করি যে বিদ্যুৎ বিল, কর্মচারী বিল, তারপর হচ্ছে সবকিছু মিলে তারা লাভ পায় কিনা সেটাও আমি বলতে পারবো না। এখন কথা হচ্ছে অনেকেই যারা 10,000, 15,000 টাকাতে সার্ভিস দিচ্ছে অনেক পার্লারে, এগুলো ছাড়া এই যেমন ব্রাজিলিয়ান ক্যারোটিন বলে, নর্মাল ক্যারোটিন বলে, একটা প্রোডাক্টস, একটা ক্যারোটিন, অরিজিনাল একটা ক্যারোটিন প্রোডাক্টস এর দাম হচ্ছে 35 থেকে 40,000 টাকা অরিজিনাল ক্যারোটিনের। এখন তারা আপনাকে এই ক্যারোটিন, অরিজিনাল যে ক্যারোটিনটা, এই ক্যারোটিনের মেডিসিন 40,000 টাকা হলে 2,000 টাকা দিয়ে আপনাকে কিভাবে সার্ভিস দিব? অবশ্যই 10-এর উপরে সার্ভিসটা তার দিতেই হবে। আমি জানি না আমার সাথে কয়জন পার্লার ওনার একমত হবেন, তবে আমি আশা করি যারা প্রোডাক্টস কোয়ালিটি হাই এন্ড দিয়ে সার্ভিস দেয় তারা কখনো 10-এর নিচে সার্ভিস নিলে তাদের এটা লস হবে। শ্রমিক খরচ আছে, বিদ্যুৎ খরচ আছে, সারাদিন আর কি পরিমাণ কষ্ট। আর আরেকটা কথা বলি, ঠিক আছে, অনেকে মনে করেন আমি 15,000 টাকা দিয়ে সার্ভিস নিছি, স্ট্রেটনিং একটা সার্ভিস নিছি, ব্রাজিলিয়ান করাইছি, কোলাজেন করাইছি, হ্যান্ড করাইছি, ট্যান করাইছি, আমার চুলটা মনে হয় আয়নার মতো হয়ে যাবে। এটাও একটা ভুল ধারণা। আপনি যত ভালো কোয়ালিটির মেডিসিন দিয়ে সার্ভিস নেন না কেন, অন্তত পক্ষে 50% বা আমি বলবো 50 না, আমি বলবো 80% ডিপেন্ড করে আপনার চুলের উপর, চুলের কন্ডিশনের উপর রেজাল্ট। হ্যাঁ, মেডিসিনের উপরে আপনার চুলটা হেলদি রাখবে, মেডিসিনের উপরে আপনার চুলটা ভেঙে যাবে না, মেডিসিনের উপরে চুলটা শতভাগ মানে নতুন চুলে রূপান্তরিত হবে। মানে চুলটার যদি প্রাণ না থাকে, প্রাণ ফিরে আসবে। এটা কোয়ালিটিটা নির্ভর করে হচ্ছে মেডিসিনের উপরে। চুলটা একদম হয়ে যাবে না, মানে শাইনিং ভাবটা নষ্ট হয়ে যাবে না, চুল পড়বে না, এগুলো হচ্ছে কোয়ালিটি। মানে যারা একটু বেটার সার্ভিস নিতে চায়, এগুলো হচ্ছে মেডিসিনের উপর নির্ভর করে। এবার বলেন যে অনেকেই মনে করেন যে চুলটা আমি সার্ভিস নিয়েছি, আমার মনে হয় চুলটা চিরুনি করতেও হবে না, আমি তো টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে সার্ভিস নিছি, এখন কি আমার চিরুনি করতে হবে? মানে এটা অনেকেই ভাবে না, আমার চুলটা এভাবে আঙ্গুল দিলেই মানে চুল আঁচড়ানো হয়ে যাবে। মোটেও বিষয়টা এমন না। চুলটাকে ভালোভাবে আপনার টেক কেয়ার করতে হবে। আর এই টেক কেয়ারটা আপনার যদি একটা লোকাল শ্যাম্পু বলতে আমরা যেগুলো মনে করি নর্মালি যেগুলো ইউজ করি, যে এই কি যেন সানস্লিক কন্ডিশনার, প্যান্টিন, ডাব, এগুলো
অনেকেই মনে করি যে রিবন্ডিং সার্ভিস নেওয়ার পরে আপনি 15,000 টাকা দিয়ে সার্ভিস নিছেন, হ্যাঁ আমার এখন চুল না আসলেও আমার চুল ভালো থাকবে, 15,000 টাকা দিয়ে সার্ভিস নিছি, এখন আমার চুল একটাও মাটিতে পড়বে না। আপনি যদি এগুলো চিন্তা করেন, এইটাও আরেকটা বোকামি। এগুলো একদম ফালতু কথা, এগুলো একদম মিথ্যা কথা। আপনি মানে লাখ টাকা দিয়ে সার্ভিস নিলেও আপনি যদি একটু ভালোভাবে মেনটেন করতে না পারেন, এই সার্ভিস আপনার ওই টাকাটা ফ্যাক্ট না। আপনার নিজের কাছেও আপনার চুলটা অনেক সুন্দরভাবে রাখতে হবে। অনেকেই মনে করেন যে কন্ডিশনার, নর্মাল কন্ডিশনার দিয়ে আমি যদি চুলটা ওয়াশ করি হয়তো আমার চুলটা অনেক ভালো থাকবে। না, আপনার চুলটা এই যেমন বাঁধেন, যা খুশি করেন, যাই করেন না কেন, আপনার চুলটা ভালো রাখবে একটা হেয়ার মাস্ক, হ্যাঁ, বা একটা হেয়ারের অনেক কিছু আছে, বা একটা ভালো ব্র্যান্ডের একটা শ্যাম্পু বা ব্র্যান্ডের একটা কন্ডিশনার বা ব্র্যান্ডের একটা মাস্ক, এগুলো যদি আপনি একটু ইউজ করেন, পার্লারে যাইও আপনার মাসে মাসে ট্রিটমেন্ট করতে হবে না, আমি গ্যারান্টি। আপনি বাসায় একটু চুলটা টেক কেয়ার করেন, একটু তেল দেন, তেল দিয়ে আবার 3 দিন ধরে রাখা দিয়েন না। আর এখনকার মেয়েদের চুল ভালো না থাকার কারণ হচ্ছে অনলাইনের অর্গানিক অয়েলগুলো, এগুলো দিয়ে যারা পার্লারে আসেন চুলের সার্ভিস নিতে, তখন কিন্তু ভালো রেজাল্ট আপনারা লাখ টাকা দিয়ে সার্ভিস নিলেও পাবেন না। তার কারণ হচ্ছে যেই কেমিক্যালগুলো দিয়ে অর্গানিক তেলটা তৈরি করা হয়, যেই উপাদানগুলো দিয়ে অর্গানিক তেলটা তৈরি করা হয়, এখানে থাকে মেথি, এখানে থাকে চুল কালো করার মানে উপাদান, যে চুলটাও কালো হবে। আর আপনারা তো জানেন যে ব্যাসমল, দোলহান এগুলো যদি দেওয়া থাকে চুলে, তাহলে আপনি যাই করেন না কেন অবশ্যই এগুলোর রেজাল্ট 100-100 আসবে না। আমরা ক্লায়েন্টদেরকে যদি বলেন হ্যাঁ আপু আপনি কি এগুলো সার্ভিস দেন না, অবশ্যই দিই, আমাদের রিভিউ গুলো ভালো আছে, কিন্তু আমরা সম্পূর্ণ ক্লায়েন্টের উপর ছেড়ে দিই যে আপনার চুলটা এমন দেখেন, আমি চুলটা সার্ভিস দিব, আপনার চুলটাতে এত টাকা প্রাইস নিব, আমি শতবার চেষ্টা করব, কিন্তু রেজাল্ট আসবে 80%। যদি ক্লায়েন্ট বলে ওকে ফাইন, তাহলে 20% কম হলেও সমস্যা নাই, এই কথাটা বলে আমি সার্ভিসটা দেই, কিন্তু আমি চেষ্টা করি 100 দেওয়ার, 100 রেজাল্ট আসার। এখন যদি আমি 80% বলে যদি 100 রেজাল্টটা ক্লায়েন্ট পায়, তাহলে কি খুশি না? অবশ্যই উনি খুশি হবে, কিন্তু আমার মতে যে একটু কম বলাই ভালো, হ্যাঁ, কারণ কি যেহেতু চুলে কিছু ইফেক্ট আছে, অবশ্যই রেজাল্টটা চুলের উপর যেহেতু ডিপেন্ড করে 80% বা 70%, অবশ্যই আপনি আগে থেকে একটু ক্লিয়ার হয়ে নেবেন, না হয় কাস্টমার পরে আপনার সাথে ঝামেলা করবে। আর যারা মনে করেন রিবন্ডিং করলে আমি দামি দামি মেডিসিন দিয়ে সার্ভিস নিলে হয়তো চুল পড়বে না, এইটাও আমি বলি যে এই ধারণা থেকেও আপনারা একটু দূরে থাকবেন। চুল প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা সৌন্দর্য আমাদের, যেটা ভিতর থেকে গজায়, সে যে চুলটা প্রতিনিয়ত পরে গজায় এই টাইপের। তো আপনি সার্ভিস যেমনই নেন না কেন, বরং কোনো কিছু মানে এটা কিন্তু আর্টিফিশিয়াল একটা জিনিস, যেমন এই চুলটা এখন পার্মানেন্ট 1 বছরের জন্য 2 বছরের জন্য আর্টিফিশিয়াল ভাবে আমি এটাকে একটা সার্ভিস দিয়ে দিয়েছি, কিন্তু তার মানে কি ওনার চুল গজানো কি বন্ধ হয়ে যাবে? না, চুলও গজাবে, চুলও পড়বে। অনেক সময় ভালো জায়গায় সার্ভিস না নেওয়ার ক্ষেত্রে চুল একটু বেশি পড়ে। ভালো হ্যান্ড মানে বিউটিশিয়ান যদি এক্সপার্ট না হয়, দক্ষ হাতের যদি আপনি চুলটা সার্ভিস না নেন, তাহলে চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওনারা অনেক সময় বুঝেই না যে কোন মেডিসিন দিয়ে চুলটাতে সার্ভিস দিতে হবে, এই চুলের জন্য কোন মেডিসিনটা পারফেক্ট, বা কিভাবে সার্ভিসটা দিতে হবে, এগুলো না বোঝার কারণে আপনার চুলে অনেক সমস্যাই হয়ে থাকে, চুল ভেঙে যাবে, চুল পড়বে, এই ধরনের অনেক সমস্যা। যদি আমি প্রপার ওয়েতে সার্ভিস দেওয়ার পরে আমি আমার ক্লায়েন্টদেরকে বলি চুল ন্যাচারাল যেটা পড়ছে, রিবন্ডিং বা কোলাজেন বলেন, ব্রাজিলিয়ান বলেন, যে সার্ভিসে নেন না কেন চুল আরো বেশি পড়বে, কিন্তু আপনার একটু মেইনটেনেন্স ভালোভাবে করে রাখলে আপনি এটাকে ভালো একটা সুন্দর একটা ফিডব্যাক পাবেন, সুন্দর একটা রেজাল্ট পাবেন, চুলটা অত হবে না, খারাপ হবে না। তো আপনারা অনেকে ভাবেন তাহলে আপু চুল যদি আরো বেশি পড়ে তাহলে অন্য জনরা তো বলে এটা করলে চুল আরো পড়ে না, আমি বলবো সেটাও একটা মিথ্যা কথা। দেখেন আপনি আর্টিফিশিয়াল একটা জিনিস, আর্টিফিশিয়াল একটা মেডিসিন মানে আর্টিফিশিয়াল একটা কাজ আপনি সার্ভিসটা নিয়েছেন, এখন কি প্রাকৃতিকগতভাবে যেটা ন্যাচারাল ওয়েতে যে চুলটা পড়ে, এখন কি যেহেতু আর্টিফিশিয়াল একটা জিনিস আছে, এখন একটু মেইনটেনেন্স ভালো না করলে চুলটা আরো বেশি পড়ার সম্ভাবনা থাকবে না? অবশ্যই থাকবে। যত্নটা আপনার কাছে, দামটা ফ্যাক্ট না, যত দাম দিয়ে সার্ভিসটা নেন না কেন, যে 15,000, 16,000, 20,000, এটা ফ্যাক্ট না। অবশ্যই আপনি যত্ন ভালোভাবে করবেন, চুলের লং লাস্টিং ভালো হবে, চুলটা ভালো হবে, চুলটা হেলদি হবে এবং চুলটা সুন্দর থাকবে। সো কিছু ইনফরমেশন দিয়ে দিলাম যে যারা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা গুলো করেন যে আমি সার্ভিস নিয়েছি দামিটা, হয়তো আমার সার্ভিসের উপরেই চুলটা ভালো থাকবে, আঁচড়াতেও হবে না,
চুলে কোনো কিছু ইউজও করতে হবে না, শ্যাম্পু করতে হবে না, এই ভিডিওটা আসলে তাদের জন্য। আশা করি এই ভিডিও দিয়ে আপনারা অনেক ধারণা, ভুল ধারণা আপনাদের কেটে যাবে। সো ভালো থাকবেন। আর আমার ভিডিওটার সাথে, আমার কথাগুলোর সাথে কে কেউ একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।